আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে আমি এখন যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 3 অ্যাক্সেস এবং 5 অ্যাক্সেস মেশিনের মূল ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে তার নাম হচ্ছে ক্যালিব্রেশন। মেশিন ইনস্টল করার প্রথমেই যে জিনিসটা করা হয় তার নাম হচ্ছে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন মোস্ট ইম্পর্টেন্ট দিস 5 অ্যাক্সেস অ্যান্ড 4 অ্যাক্সেস বা 3 অ্যাক্সেস এনি টাইপ মেশিন ফার্স্ট ক্যালিব্রেশনটা আমাদের করতে হবে। ক্যালিব্রেশনের জন্য আমরা একটা জিনিস কিনি, সেটা হচ্ছে ডাব্লিউআইপিএস সিস্টেম। এটার নাম হচ্ছে ডাব্লিউআইপিএস সিস্টেমের একটা অংশ। এটা হচ্ছে ওটিএস, মানে অপটিক্যাল টুল সেটআপ। আর ওইটা হচ্ছে ওটার ক্যামেরা, ওটার সেন্সর। আর হচ্ছে এখানে এটার টোটালটার নাম বলা হয় ডাব্লিউআইপিএস। ডাব্লিউআইপিএস এর অর্থ হচ্ছে ওয়্যারলেস WIPS intuitive position system। তো WIPS অর্থ হচ্ছে ওয়্যারলেস ইনটুইটিভ প্রোগ্রামিং সিস্টেম। তো টোটালটাকে আমরা তাহলে বললাম WIPS, একটা নাম হচ্ছে ওটিএস আর ওটা হচ্ছে সেন্সর। তো এখন রিসিভার বা সেন্সর বলা হয়, রিসিভার আর কি, ওইটা সেন্সর আর রিসিভার একই জিনিস, ওটা দিয়ে রিসিভ করে নিচ্ছে আর কি। তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা করবো, আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এডিটে যাওয়ার পরে দেখেন এখানে একটা এডিটাস অপশন আছে, উপরে এডিটে দিলে উপরে চলে যাওয়া যায়। এডিটর দেখা লাগছে, তার এই পাশে এসেছে ভিপিএস, মানে ভিপিএস অর্থ হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামেবল সিস্টেম। ভিজুয়াল প্রোগ্রামেবল সিস্টেম এখানে আছে। এখানে কিন্তু আমার লেখা আছে যে, এখানে যে জিনিসটা লেখা আছে হচ্ছে প্রবিং, তারপরে ভিপিএস, তারপরে কাস্টম। তাহলে প্রবিং যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা প্রবিং এ চলে যাই। প্রবিং এ যাওয়ার পরে আমরা গেলাম, যাওয়ার পর দেখলাম এখানে টুল অফসেট দেওয়া আছে। টুল অফসেট আছে, ওয়ার্ক অফসেট আছে, মানে আমরা যে টুলটা দিয়ে কাটবো সেই টুলের এটা অফসেট বলা হয়। টুল অফসেট নিতে হবে, তখন আমি যখন টুল টুল লাগাবো তখন টুলের অফসেট নিতে হবে। এবং যখন আমি ওয়ার্ক মানে জবটার চারদিকে মাপ দিয়ে মাঝখানে সেন্টারিং করার জন্য ওয়ার্ক অফসেট করা হয়। আর হচ্ছে এটা হচ্ছে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশনটা সবসময় করা লাগে না, কিন্তু একবার, মানে যে কোনো টাইমের যে কোনো মেশিনের প্রথমে ইনস্টল করার পরে প্রথমে একবার করলে অনেক দিন চলে। আবার যদি মনে হয় যে মাপের তারতম্য এলোমেলো হচ্ছে, তখন আবার পুনরায় ক্যালিব্রেশন করতে হয়। সেক্ষেত্রে আমি দেখেন যে জিনিসটা করতেছি, ক্যালিব্রেশনে চলে গেলাম। ক্যালিব্রেশনে যাওয়ার পরে আমি এই রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে আমার এখানে দেখা আছে MRZP ক্যালিব্রেশন, মানে হচ্ছে যে কোনো বেড, যেমন হচ্ছে এটা একটা বেড, দেখেন এই যে বেড, এই বেডের এই ক্যালিব্রেশন করার জন্য যেটা করা হয়, এই ক্যালিব্রেশন হচ্ছে MRZP। মানে আপনি যদি একটু ভিতরে গেলে দেখতে পারবেন, ভিতরে গেলে দেখা যাচ্ছে এরকম একটা গোল আকারের বেড 5 এক্সেস এর। হ্যাঁ, এটার নাম হচ্ছে এসি এসি অর বিসি এক্সেস। তারপর এটা আছে দেখেন বি বি এক্সেস। তারপর এটা আছে হচ্ছে বিভিন্ন রকম এক্সেস যেগুলো আছে ওইগুলোর হচ্ছে আমার ক্যালিব্রেশন করতে হয় এখান থেকে। যেহেতু এটা আমি 3 অ্যাক্সিস, এটাতে আমার ওইটা করা লাগতেছে না, তাহলে আমি ব্যাকে চলে গেলাম। তাহলে কি শেপ জোনে যাবো, শেপ জোনে যাওয়ার পরে নিচে আমার দেখেন দেওয়া আছে টুল টুল লোডার ক্যালিব্রেশন। টুল লোডার ক্যালিব্রেশন আমার যে প্রথম যে জিনিসটা করতে হবে, দুইটা জিনিসের কাজ করতে হবে আমাকে হচ্ছে। 2 নম্বরে কাজ করতে হবে, টুল প্রবিং সিস্টেমে আমাকে যেতে হবে। আমি টুল প্রবিং সিস্টেমে চলে গেলাম। টুল প্রবিং সিস্টেমে যাওয়ার পরে আমার টুলটা আনতে হবে। আমার এই টুল প্রবিং সিস্টেমে যাওয়ার সময় আমাদের এই টুলটা কোথায় আছে সেটা আমি কল করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওইটা আনুমানিক 10 মিলিমিটার উপরে রাখবো। আনুমানিক 10 মিলিমিটার উপরে সেন্টারে রাখলে তাহলে কি হবে, আমি এখানে যে মানগুলা চাচ্ছি ওগুলা দিলে আমি হয়ে যাবে। দেখেন এখানে যে মানগুলা চাচ্ছি, এখানে যাচ্ছে যে লেন্থ মানে যে আমার এই টুলের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দূরত্বটা চাচ্ছি, এখানে আমি এই মানটা বসাবো। তারপর এইটার যে ডায়ামিটার ওডি, ওর নিচে আসি দেখেন এটা আমার ওডি চাচ্ছে। তারপরে কি আছে, মানে পজিশনিং সিস্টেম চাচ্ছে আমার এই। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে দেখেন 0 লেখা আছে, 3 লেখা আছে, 2 লেখা আছে, না। তারপর হচ্ছে আমি এখানে কি করতেছি, এখানে দেখেন এই জিনিসটা যদি আমার এই সাইডে থাকে তাহলে হবে 1, ওই সাইডে হলে 0, এই সাইডে হলে 3, এই সাইডে হলে 4। ঠিক আছে, এই সাইডে হলে 3, এই সাইডে হলে 4। তো এখন যে জিনিসটা দেখতেছি, তাহলে আমি এই জিনিসটা বুঝতে পারলাম এখানে 1032, মানে
ওই পজিশনটা যেদিকে থাকবে, এই মাথাটা যেদিকে থাকবে সেদিকে সেই পজিশন হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি সেটা চলে গেলাম, যাওয়ার পরে আমি এখানে দেখছি টোটাল লেন্থ কত আছে। তাহলে আমি টুলটা চলে গেলাম, আমি এটা দেওয়া কত আছে ওটাতে, কি 5 5 না 10। আমার 10 নাম্বার টুলটা চলে আসলো, কারণ এই টুলটাই হচ্ছে আমার অরিজিনাল টুল। আমি হ্যান্ডেল দিয়ে গেলাম, যাওয়ার পরে জেডে গেলাম, জেডে যেয়ে আমি ডাউন দিলাম। এটা এখন আনুমানিক 10 মিলিমিটার উপরে রাখতে হবে। সেন্টার থেকে 10 মিলিমিটার উপরে রাখতে হবে, আনুমানিক আনুমানিক 10 মিলিমিটার। মনে হচ্ছে আনুমানিক 10 মিলিমিটার হয়ে গেছে, কোনো প্রবলেম। এখন হচ্ছে আনুমানিক 10 ধরো, এখান থেকে এটা আনুমানিক দূরত্ব আছে কতটুকু, 100 প্রায় 30 বা 27-28 পর্যন্ত আছে। দেখি কত আছে, 127.5 দিলাম, 27.5 মিটার দিলাম, চলে আসলো। আর এই টুলের যে সমস্যা নেই, এই টুলের যে ডায়ামিটার আছে, টুলের ডায়ামিটার হচ্ছে আমার কত, টুলের ডায়ামিটার আমি দিলাম 12.71। যে এখানে ইন্টার দিলাম, ইন্টার ইন্টার দেখো, এখানে এইটা আছে, আর আমার মানটা সবসময় এখানে উঠবে। মানটা কোথায় উঠবে, এখানে। ইন্টার দিলে আমার এখানে অটোমেটিক্যালি চলে যাবে, এখানে যাও, এখানে ইন্টার দিলাম, অটোমেটিক্যালি চলে যাবে। তারপরে এখন আমাদের এই যে এইটা ক্যালিব্রেশন সিস্টেম আমার কিন্তু এই সাইডটাতে আছে, আমার প্রুভিং সিস্টেমে এই সাইডটাতে আছে, একটু দেখো। প্রুভিং সিস্টেমে কিন্তু আমার এই সাইড আছে, বাউ সাইডে, বাউ দিকে এইটা। এই কারণে কিন্তু আমি কি দিলাম, 1, কত দেবো, 1, ঠিক আছে। 1 দিয়ে তারপরে 1 এর এখানে গেছে, ইন্টার দিলাম, ইন্টার দিলাম, এখানে চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি কি করবো, F4 দেবো, কি দেবো, F4। এখন আমি যদি F4 দিই, F4 দিলাম, F4 দিলে কি হচ্ছে আমার, দেখো 2 নম্বরে চাপ দিলে আমার আমার প্রোগ্রামটা তৈরি হয়ে গেল। প্রোগ্রাম তৈরি হয়ে যাওয়ার পর আমি সাইকেল স্টার্ট দিলাম, সাইকেল স্টার্ট দিলাম, আমার এই প্রোগ্রামটা কিন্তু এখানে রান হয়েছে। প্রোগ্রামটা রান হয়ে দেখেন মানটা নিচ্ছে। এখন তারপরে আবার যে কাজটা করবো সেটা হচ্ছে রিসেট দিয়ে দেবো, রিসেট একটু ব্যাকে যাবো। ব্যাকে যাওয়ার পরে আমি এখন কি করবো, কমপ্লিট প্রোগ্রামিং, কমপ্লিট প্রোব ক্যালিব্রেশনে যাবো, কমপ্লিট কমপ্লিট প্রোব ক্যালিব্রেশনে গেলাম। যাওয়ার পরে এখানে যাওয়ার পর দেখি আমার কি কি ডাটা যাচ্ছে। এখানে ডাটা দেখেন, আমার লেন্থের ডাটাটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, ডায়ামিটার ডাটাটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এখন ক্যালিব্রেশন টুল নাম্বার, আমাদের এখন ক্যালিব্রেশন টুল নাম্বার হচ্ছে ঠিকই আছে, 10 নম্বরে ঠিক আছে। তারপরে এটা কিন্তু ঠিকই আছে। প্রবীণ নাম্বার, প্রবীণ আমাদের অবশ্যই 30 নম্বরে সবসময় রাখতে হবে, 30 নম্বর ফোল্ডারে। 30 নম্বরে আমার কিন্তু প্রবীণটাও রয়েছে। এখন আমি যেটা করবো, F4 দেবো। F4, যে F4 এ চাপ দিলে আমার কিন্তু 2 নম্বর ইন্ডিয়ায়, মানে আমার প্রোগ্রামটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। 2 নম্বরে চাপ দিলাম, আমার কিন্তু প্রোগ্রামটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। আমি এখন সাইকেল স্টার্ট দিচ্ছি,
সাইকেল স্পিড দিলে দেখেন কি হয়, প্রোগ্রামটা রান হয়ে গেল, আমার অটোমেটিক্যালি এখন ক্যালিব্রেশনটা কমপ্লিট ভাবে হয়ে যাচ্ছে। এখন এখানে এইটারই ক্যালিব্রেশন হবে, পরবর্তীতে আমি প্রুভ আসবে, প্রুভিং প্রুভিং সিস্টেম আসে, প্রুভিং সিস্টেমের ক্যালিব্রেশনটা কমপ্লিট করবে। এখন খুব দেখো আস্তে আস্তে নামতেছে, একটু দেখো, এই যে আস্তে আস্তে নামতেছে, একদম খুব স্লোলি ভাবে নামতেছে। নাইমা আবার উঠে গেল, আবার সাইডে সাইডে নিচ্ছে, বাম পাশে নিচ্ছে, ডান পাশে। এরপর আবার অটোমেটিক্যালি প্রুভিংটা চলে আসবে, দেখেন প্রুভিংটা কিভাবে আসে, অটোমেটিক্যালি ঘুরে গেল, হচ্ছে প্রুভ আসে, এটার আবার ক্যালিব্রেশনটা সঠিক আছে কিনা এটা দেখবেন। খুব স্লোলি নামতেছে। হ্যাঁ, মোট 12 জায়গায় উনি ক্যালিব্রেশন করছে, 12টা জায়গায় মাপ নিচ্ছে যে এখনো এটা সেন্টার ঠিক আছে কিনা। কমপ্লিটেড, ক্যালিব্রেশন কমপ্লিটেড। এখন আমি রিসেট দিয়ে দেবো। চলে আসছে, আমার কমপ্লিট হয়ে গেছে। ইনশাল্লাহ। আসসালাম।